হ্যালো বন্ধুরা, নতুন একটা সুইট ডিশ নিয়ে চলে এসেছি। এই যে প্যানে মৌরি দিয়ে মৌরিটা ভেজে তুলে নিয়ে সেই প্যানেতেই সাদা তেল দিলাম। তেল গরম হলে একটা ব্যাটার বানিয়ে রেখেছিলাম বিউলির ডাল ভিজিয়ে, ওতে একটু মৌরি গুঁড়ো করে আর একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে এবারে তেল গরম হলে একে একে সেগুলোকে বড়া করে ভেজে নিলাম। এই যে দেখছেন বড়াগুলোকে ভেজে নিচ্ছি, একদম কম আছে, আস্তে আস্তে বড়াগুলোকে ভেজে নিচ্ছি। আর কি বানাচ্ছি সেটা পরে বলছি। সেটা আপনারা সবাই জানেন, এটা খুব পরিচিতই রান্না, সবাই মোটামুটি জানেন, করেন। তাও আমি আর একবার শেয়ার করলাম, আমি আমার মতন করে করলাম, সেটাই আপনাদের কাছে শেয়ার করলাম। এই যে বড়াগুলো আমার হয়ে গেছে মোটামুটি ভাজা এক পিঠ, এই যে উল্টে দিচ্ছি আর এক পিঠ, আস্তে আস্তে করে খুব কম আছে বড়াগুলোকে ভেজে নিতে হবে, নাহলে কি হবে বড়াগুলো উপর থেকে লাল হয়ে যাবে, ভেতরে কাঁচা থাকবে। ওই জন্য কম আছে আস্তে আস্তে করে বড়াগুলোকে ভেজে তুলে নিতে হবে। আর এদিকে একটা রস বানিয়ে রেখেছিলাম, রসের মধ্যে চিনি আর জল, 1 কাপ চিনি হলে 2 কাপ জল, এবং ফুটিয়ে সেটাকে 1 কাপ করে নিতে হবে। আর ওতে একটু গুড় দিয়ে নিয়েছিলাম আমি। এই যে আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, আর এই যে রসও আমার রেডি হয়ে গেছে। এবারে বড়াগুলোকে রসের মধ্যে ডুবিয়ে দেবো, ওভারনাইট থাকবে। এটা রাধা মাধবকেও সেবা দিয়েছিলাম, আর আমরাও খেয়েছিলাম। ওই যে বুঝতেই পেরেছেন বানিয়েছিলাম রস বড়া। এই যে মোটামুটি রস বড়া আমার রেডি। হ্যাঁ, সারা রাত্রি ধরেই ভেজানো ছিল, তারপরে ফ্রিজে তুলে রেখেছিলাম ঠান্ডা হয়ে গিয়ে, তারপরে সার্ভ করেছিলাম। এই যে দেখুন ফাইনাল লুক রস বড়ার। হ্যাঁ, ভালোই হয়েছিল, খেতে খারাপ হয়নি। আপনারাও করে দেখবেন, কেমন লাগবে জানাবেন। দেখা হচ্ছে পরের একটা রেসিপিতে।